আসসালামু আলাইকুম। আমরা আজকে শুক্রবার যাইতাছি হচ্ছে ঘুরতে। এখন সবাই মিলে যাব হচ্ছে যমুনা। তো আমাদের এই যে গাড়ি চলে আসছে এখান থেকে আমরা আমরা যাচ্ছি ম্যাডামদের বাসা থেকে যমুনার উদ্দেশ্যে বাইরে এলাম। এখন যমুনা যাওয়ার পর আপনার সাথে কথা হচ্ছে। তো আমরা চলে আসছি এখন হচ্ছে বাস স্ট্যান্ড, টাঙ্গাইলের বাস স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে এইটা হচ্ছে যমুনা গাড়ি, এই গাড়ি সরাসরি টাঙ্গাইল থেকে যমুনা যায়। আমরা এই সাইডে টানা হচ্ছে 5টা সিট নিচ্ছি, আমাদের লোক হচ্ছে 10 জনের মতো, আর 8 জনের মতো। আমরা সিট নিচ্ছি হচ্ছে 5টা পুরা। আমাদের লোকজন সবাই আসে সারা নেয়, এখনো লোক আসলেই মনে করেন যে আমরা বাস চলে যাবে, ছেড়ে দিবে। মোটামুটি লোক হয়ে গেছে, তো ওদের জন্য অপেক্ষা করতেছে আমরা। তো এখন আসি বাস স্ট্যান্ডে, দেখেন এই অবস্থা বাস স্ট্যান্ডে পুরা খালি। শুক্রবার আজকে লোকজন খুবই কম, একদম খালি। আমরা এই যে যমুনা নদীর পাড়ে এসে এখন নিচ্ছি ভ্যান, এখন যাচ্ছি হলো ভ্যানে। দেখেন অবস্থা কয়জন কিভাবে উঠছি, দেখেন মানে সবাই মিলে যত যানজট করে বসা যায়, তাই না ভাই? এই হলো অবস্থা আজকে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখেন পুরা আকাশ একদম কালো। যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন বৃষ্টি নামতে পারে, ভেজার সম্ভাবনা আছে। তো আমরা এখন হচ্ছে যাইতেছি যমুনার উদ্দেশ্যে। দেখি যাওয়ার আগে যদি বৃষ্টি নামে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবো। মামা দাঁড়ানোর মতো রাস্তা জায়গা আছে? বৃষ্টি নামে দাঁড়ানোর মতো জায়গা আছে না? আচ্ছা ঠিক আছে, জানাবো তো টোটালি। তো আমরা এই যে যমুনা চলে আসছি, এখন রিক্সা থেকে ভ্যান থেকে নামলাম। নামার পরে এই যে যমুনার যে মূল পয়েন্ট, সেখানে আমরা এখন যাচ্ছি। এইদিকে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কী অবস্থা। এই দেখেন পরিবেশের অবস্থা। এখানে মোটামুটি লোকজন দাঁড়ায় আর কি, এখান থেকে নৌকা উঠা যায়। এই হচ্ছে যমুনার এখান থেকে শুরু। দেখেন ওই যে সূর্যি মামা, এই কাদার মধ্যে পড়ে গেছি ভিডিও বানানোর জন্য। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা যে কোনো সময়। যে পরিমাণ মেঘ করতেছে, বৃষ্টি যখন তখন নামা যাব। এইদিকে দেখেন, কই যাস কই যাস, উঠতে পারে না, এটা দৌড়ে নিতেছিলাম। আমরা চলে আসছি এখানে। দেখেন আমি এখন এই যে নদীর পাড়ে, এখানে যারা এদের ছবি টবি তোলা যাবে, ভালো আছে। দেখেন কি সুন্দর, এই হলো অবস্থা। দেখেন কি একটা সুন্দর একটা পরিবেশ এখানে। এখান থেকে আমরা এই যে দিক থেকে হয়তো নৌকা নেব। তুমি চলে আসছো, এখানে এখানে মানে লুকটা যা আসে পুরা অস্থির। এখানে আসতে হলে আপনাকে সরাসরি টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের গাড়ি আছে, টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে কি করবেন আপনি, নৌকা। তখন পানি কম কম ছিল, যাই হোক। তো ওইখান থেকে আপনার সরাসরি বাস আছে যমুনার ওইখান থেকে আসার পরে আপনাকে সরাসরি কী করতে হবে, বাসে উঠে আপনার ভবাপুর স্টেশনের ওইখানে নামতে হবে। ওইখান থেকে আবার পাওয়া যায় হচ্ছে ভ্যান বা অটো, যেটাতে ওঠেন ইচ্ছা আপনার ওইটা। ওইখান থেকে সরাসরি আসলে আপনাকে পয়েন্টে নামাই দিবে। পরে এখান থেকে আপনি যেদিকে খুশি, অর্থাৎ যেখানে খুশি আপনি ঘুরতে পারেন। এই হচ্ছে যমুনা সেতু, দেখা যাচ্ছে কিনা। এরকম হয় ছবি। আসসালামু আলাইকুম মামা, কি বাগেরে কি কত করে নেন? আমি কত বেড়াবেন আমাদের গুন্ডাকে দিয়ে 10 জন 1200 টাকা। কতজন? 1200 টাকা। আর 10 জন না হয় ওই একে থেকে 10 জন। আর দুই গেলে আনে ব্রিজ 15 জন 700 টাকা। কোন ব্রিজ? এই দুই ব্রিজ দিয়ে ঘুরে আসে বেশি হয়ে যায় না মামা? না। আর যদি একবার হেন থেকে হাট পয়েন্টে যাবার চাই, হাট পয়েন্টে গেলে 5000 টাকা। 5000 টাকা। কয় ঘন্টা লাগে যেতে? তো যাইতে না মানে
আমরা মনে করেন যে আমরা আছি হলো 8 জন, ঠিক আছে মামা? আপনি যদি চান আরো কয়েকজন লোক নিতে পারেন আপনার মতো করে, ঠিক আছে? 50 টাকা দেন। হ্যাঁ, জনপ্রতি 50 টাকা। জনপ্রতি 50 টাকা করে। হ্যাঁ। লোকের সাথে যাবেন 50 টাকা। আপনার ওই যমুনার ওই মানে ব্রিজের নিচ দিয়ে আপনি ঘুরে নিয়ে আসবেন, তাই তো? ঘুরে নাকি এখন আবার থামবে টানবে? না থামে না জায়গা নাই তো। তাহলে মানে আপনি লোক নেবেন না আমাদের ম্যানেজ করেন? না মানিতে হবে। আপনার নিতে হবে। হ্যাঁ। এখন তুমি যদি নিবেন না, আবার যদি মনে করো না না আজ তো 800 জন আছে, না আর কয়েকজন গেলে যাবো গা। হ্যাঁ ওইটাই। পুলি গেলে 500 টাকা দিয়ে তাহলে নিয়ে আসেন। 100 টাকা আমাকে কনসিডার করেন, না ঠিক আছে? 500 টাকা দেওয়া যাবো না? না আচ্ছা ঠিক আছে, আমাদের থেকে কথা বলেন। উনি আসলে ভাড়াটা মনে হয় বেশি চাইতেছে, ঠিক আছে? তো আমরা দেখি আরো 2-3টা নৌকা, অনেক নৌকার অভাব নেই এখানে, কথা বলে দেখি। আপনারা যদি কেউ আসেন এখানে, আসলে আপনারা কথা বলে মিটিয়ে নেবেন এটা। আমরা নৌকা নিয়ে নিছি, নৌকা হলো আমাদের ব্রিজের নিচ থেকে ঘুরায় নিয়ে আসবো। ব্রিজের এই দিকটা যায়, ব্রিজের নিচে ওই আপনার ওই সাইডটা, ওই সাইডে জায়গা আছে, ওই দিকটা ঘুরায় নিয়ে আসবো। মোট ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে 600 টাকা। এখানে অন্য কোনো লোক নাই, শুধু আমরা যে কয়জন আসছি আমাদেরকে লোক নিয়ে আর কি ঘুরবে। তো মামা ভাড়া নিয়ে আপনার কোনো সমস্যা আছে কি? কথা আছে কোনো আরো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নিয়ে যান। আমাদের এই যে নৌকা ছাড়তেছে, বেরিয়ে পড়ছে। দেখেন যমুনা কি সুন্দর, একদম সবাই। চারপাশ থেকে আমি আপনাদেরকে আমার পজিশনটা দেখাই দিতে চাই, দেখেন খালি একবার, পুরো একদম সাইড বাই সাইড সমস্তটা একবার। এদিকে আমার মাঝখানে এই দেখেন একটু কাইসা জন্মাইছে, সেই মানে ঢেউ, সেই বাতাস আর ঢেউ অস্থির পুরো একবারে। একটা ফ্যামিলি না বেরোলে বোঝা যায় না যে আসলে কতটা জীবন কতটা উপভোগ্য। সবাই এনে বের হলে বোঝা যায়। আজকে সময় পাইছি, সবাই এনে বেরোয় আসা পড়ছি। দেখেন আপনারা যদি আসেন এখানে, তো এখানে ঘুরতে মিস করবেন না, অবশ্যই ঘুরবেন নৌকা দিয়া। সামনে যমুনা ব্রিজ। কিছু বলো, কেমন লাগতেছে? ওরা নিব না, তোমার তোমার নিতে আছে। বড় হরাই দেবো দিকে, বড় নেন যাবো না। আঙ্কেল হলে ভালো করতো, গেটে গেল অস্থির। ওই কিরে কিরে, কোথায় কোথায়? যমুনা যমুনা না, পুরোটা ঘুরাই নিয়ে আসবো। সেই 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 পুরো সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ ভিডিও করে দেবো, আচ্ছা দিচ্ছি অবশ্যই। এখানে এই যে হচ্ছে যমুনা ব্রিজ, এটা হচ্ছে বিখ্যাত যমুনা সেতু। ওই পর্যন্ত আর দেখা যায় না, পুরোটাই। ব্রিজের নিচে, পুরা ব্রিজের নিচে এখন আমাদের নৌকা। এই দেখেন ব্রিজের নিচে যাচ্ছি আমরা এখন। সুন্দর না? বৃষ্টি না, বৃষ্টি নামবো ভাব, কিন্তু বৃষ্টি নামতেছে না। নামবে না, নামলাই বেটার। এখন বৃষ্টি দরকার নাই, বেশি নামলে নিচে চলে যেতে হবে। দেখেন এই রেল লাইনটা কিন্তু খুব সুন্দর করছে। এটা যে রেলের জন্য আলাদা করছে। নেমে চলে আসছি। এখন আমরা এখানে দেখি, ঘুরে ঘুরে দেখবো, খাওয়ার মতো কিছু থাকলে খাবো। ও কি সুন্দর, এখানে বিশাল বিশাল মাছ যমুনা থেকে তুলে আনা হয়েছে।
মোটু পাতলু আছে আবার। কত করে মামা? 10 টাকা। 10 টাকা স্যার। কি করতে থেকে বললে চুরি কিনেন নাকি ভাই? কিনা দেন, কোনটা কিনবেন? এগুলা এগুলো আমার লাগে। এগুলো দেখি, এই যে এগুলো দেখি। এই যে এখানে দেখি। এগুলা কত করে ভাই? 60 টাকা। এগুলো 60 টাকা। আরে এগুলো 20 টাকা করে এত দাম চাই? দাম বেশি না। তাইলে নিমু না, সমস্যা কি? ভাই এটা কত করে? বেশি তাইলে নিমু না। আর যদি কম হয় তাহলে দাও। টাকা। দাম বাড়া নিচ্ছে, ওরা 60 নিচ্ছে তাই না? দাম কত হয়েছে? 60 টাকা টাকা। কত করে? 60 টাকা। এখানে টাকা রাখো তুমি, ধরো। স্পেশাল ভাবে নেব। হাই মনি শুভ। কি মশলা কি মামা? আমাদের মুড়ি খাওয়া শেষ। এখন আমরা পায়ে হেঁটে এদিক দিয়ে ঘুরবো, মানে যে জায়গাগুলো আছে জায়গাগুলো দেখবো। তুমি সামনে আসো না, আবার কবা যে ভিডিওতে নিয়ে বলে দিচ্ছে, ঠিক আছে? এদিক দিয়ে যাবো তো, উপর দিয়ে যাই না নিচে যাবেন? এটাতে গেলি হলো নাকি? কর নিচ দিয়ে যাই, উপর দিয়ে গেলে রিস্ক বেশি। দেখেন গাছটা কত সুন্দর। সুন্দর একটা গাছ। এদিকে ঘোরার মতো সবচেয়ে ভালো জায়গা এটা, মানে হাইটে হাইটে ঘুরবেন। সামনে দেখেন, দেখাইতেছি। এই যে এইটা অনেক মানুষ, বিকালবেলা অনেক মানুষ আসছে। দেখেন পুরা সব খালি মানুষ আর মানুষ। রিফাত ভাই, আমার কাছে নৌকার টানে এইদিকে বেশি ভালো লাগতেছে, মানে খুবই সুন্দর। আর এই দিক থেকে এর আগে যখন আসছিলাম, এই দিক থেকে আমরা ওখানে ওই চর আছে না, ওই যে কাজ করতেছে, ওই চরগুলো দেখেছিলাম। ওইখানে যায় ভাই, মানে খুব আনন্দ করছিলাম সবাই মিলে। আসলে কি রাস্তা নাই? রাস্তা দরকার নেই তো ভাই, আমার রাস্তা দরকার আছে। ওই দিকে উঠবো, ওই মাথাতে উঠবো একবারে। আর যদি না উঠতে যাবো, ঘুরে দিকতে যাবো, সমস্যা নাই তো। দেখেন কি সুন্দর। এটা হলো যে রূপপুর পাড়ামানে বিদ্যুৎ আছে না? হ্যাঁ ওটার লাইন এনে ওটার লাইনের মধ্যে আর দুইটা লাইন, এখানে দুইটা থাকবে, এবার শেষে দুটো পার হলো দুইটা লাইন, আর হ্যাঁ। সেতুর ওপার থাকবে একটা লাইন। পুরো বরাবর সেতু। মানে যেটা করতেছে এটা, এটা কি মানে ব্রিজের মতো হবো কি নাকি? হ্যাঁ, এটা ব্রিজের মতো কিনা তা সঠিক জানা নাই। কিন্তু মানে ওই যে লাইন নেওয়ার, মানে তার টানার জন্য যেরকম দরকার ওরকম হ্যাঁ, হবো। হ্যাঁ, ওইটা দুইটা লাইন। এখানে প্রজেক্ট হচ্ছে, ওই দূরে আর একটা প্রজেক্ট দেখা যায় না। এই রাস্তা বোঝাই, রাস্তা আছে এখানে, রাস্তা বলে নাই কয়, জানাই না। এদিকে আমরা এর আগে আসছিলাম না। খুবই সুন্দর। এখানে বিকালবেলা বসে থেকে সূর্যাস্ত দেখার মজা আলাদা, কিন্তু এখন তো আকাশে যে মেঘ, সূর্যাস্ত দেখার কোনো পরিস্থিতি নাই। তো সবাই বসে এখানে বসি ভাই, নাকি কন? আর আগে যাবো, ওই যে বোল্ডারের ওখানে বসবেন। মাছ টাছ মারার জন্যই পাইতে দিচ্ছে। নদীর মাছ, তরতাজা মাছ যদি খাইতে পান তাহলে লোকেরা জানান। কি কন আপনি? কোনে মাছ দেখেন? তরতাজা মাছ খাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিও। মনে হচ্ছে একবারে ঢেউগুলো আসতেছে, একদম পাথর বাড়ি খায় না যখন। দেখেন কি সুন্দর, যেরকম বাতাস ওইরকম ঢেউ আসতেছে প্রচুর পরিমাণ। এখন আমরা সবাই মিলে হাঁটতেছি। তো দেখেন নদীর পাড় দিয়ে, এই যে এখানে যান মামা যান, নদীর পাড় দিয়ে হাঁটতেছি। মানে সুন্দর একটা ফুল, বিকালে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো, ঠান্ডা বাতাস আসতেছে। ও এখানে আবার পার্কের সিস্টেম আছে, দেখি নাকি। মোটামুটি ঘোরাঘুরি শেষের দিকে পায়। এখানে একটা পার্কের মতো আছে, ভিতরে যাই নাই আমরা। দেখি ওরা কি বলে, যদি যায় তাহলে ভিতরে যাওয়া যাবে, নাইলে যাওয়া যাবে না। সামনে দিয়ে ঘুরে চলে যাবো আমরা। ওদের যাওয়ার সময় বলতেছে হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাবে। দেখি সবাই আসলে পিকনিক করতেছে এখানে, যেখানে যায় ওখানে খালি যে বক্স বাজায় গান গাইতেছে। এখানে এই যে আমরা নৌকা ভাড়া করে নিয়ে শুরু। আসলে আমাদের জার্নি আজকে এখানেই শেষ, আমাদের ঘোরাঘুরি সব শেষ। দুটো করছি, এখান থেকে স্টেশন যাবো, স্টেশন থেকে আবার বাসে উঠে সরাসরি চলে যাবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।